নদিয়া থেকে। তাপস কুমার ঘোষ, পাথরঘাটা, বহরকুলি, কালনা, পূর্ব বর্ধমান থেকে লিখছেন, কিছু ঋণ পরিশোধযোগ্য হলেও কিছু ঋণ অপরিশোধ্য। প্রসঙ্গত কিছুদিন আগে ইউটিউবে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছিল, নববধূর সাজে সজ্জিত একটি মেয়ে শ্বশুরবাড়ি যাবার প্রাক মুহূর্তে কনকাঞ্জলি দিল বটে, কিন্তু মুখে যা বলল তা শুনে সকলে তো অবাক। উচ্চশিক্ষিতা মেয়েটি মায়ের আঁচলে এক আঁজলা চাল ছুঁড়ে দিয়ে বলেছিল, মা বাবার ঋণ শোধ করতে পারলাম না। সত্যি তো, যে মা 10 মাস 10 দিন জঠর জ্বালা সহ্য করেও সুস্থ সন্তান জন্ম দিতে বদ্ধপরিকর, যে বাবা সোহাগে আদরে আদর্শে লালন পালন করে পাত্রস্থ করল, সেই ঋণ কি এইভাবে এক মুষ্টি চালের বিনিময়ে শোধ করা যায়? বোধহয় মেয়েটি রীতি ভাঙার মধ্যে প্রথা নির্ভর বাঙালি সমাজকে উজ্জীবনের বার্তায় দিতে চেয়েছিল। পাশাপাশি কথাও ঠিক, অনেক উচ্চশিক্ষিত সন্তান স্থানাভাব ও কালাভাবকে অজুহাত করে পিতামাতাকে বৃদ্ধাশ্রম নামক কংসের কারাগারে রেখে পিতৃমাতৃ ঋণ শোধের চেষ্টা করে। পক্ষান্তরে সহায় সম্বলহীন সন্তান একমাত্র অন্তর সম্পদকে সম্বল করে অসতিপর পিতা মাতাকে বহন করে চলে আজীবন। গত বছরই শ্রাবণী পূর্ণিমার দিন দেখছিলাম, এক সন্তান তার পিতামাতার ইচ্ছা পূরণের জন্যে বাঁকের দুই প্রান্তে দুজনকে বসিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এও হয়তো পিতৃমাতৃ ঋণ শোধের এক পন্থা। লিখেছেন তাপস কুমার ঘোষ, পাথরঘাটা।